হাই ফ্রেন্ডস, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট, কি কি বিষয়। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো অফিসিয়াল নোটিশটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে নোটিশটি পাবলিশড হয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং অফিসের তরফ থেকে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের মেনশন করা রয়েছে, দেখো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, যার ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে 1/3/2025 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 21/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটে রয়েছে। আর পাশে দেখো তোমাদের পিঙ্ক কালার দিয়ে কিন্তু একটা তোমাদের ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো তোমরা চাইলে কিন্তু নোটিশটিকে নিয়েও করতে পারো, অথবা আমি ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিংক প্লাস নোটিশ লিংক, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করে দিতে পারো এবং নোটিশটি একবার ভালোভাবে পড়ে নিতে পারো। আচ্ছা, এবার দেখো এখানে ছকের মধ্যে কিন্তু আরো একবার তোমাদের ডেট গুলো মেনশন করা রয়েছে। তো ওপেনিং ডেট 1/3/2025 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 21/3/2025 তারিখ পর্যন্ত। আচ্ছা, নিচের দিকে পোস্টের নামটা বলে দিই। পোস্ট রয়েছে এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নাম হচ্ছে, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 51। এস্টিমেট বলেছে 21 থেকে 35 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে এখানে আবেদনটা করতে পারবে। ক্যাটাগরি ওয়াইজ দেখো তোমাদের ভাগ ভাগ করা রয়েছে। তো জেনারেলে রয়েছে 13টি ভ্যাকান্সি, ইডব্লিউএস 3টি, ওবিসি 19টি, এসসি 12টি, এসটি 4টি। এই টোটাল কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে। আচ্ছা, এবার তোমাদের আমি দেখিয়ে দিই স্টেট গুলো কি কি রয়েছে। তো এখানে দেখো ছকের মধ্যে কিন্তু প্রত্যেকটি দেখো স্টেট মেনশন করা রয়েছে। তো প্রত্যেকটি সার্কেলে কিন্তু মেনশন করা রয়েছে। তো এই সমস্ত স্টেটের আন্ডারে, এই সমস্ত সার্কেলের আন্ডারে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। দেখো এখানে পরপর কিন্তু বলাই রয়েছে, সুন্দরভাবে কিন্তু মেনশনটা করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো টোটাল কিন্তু তোমাদের দেখো 51টি শূন্যপত্র রয়েছে। 14টি সার্কেল থেকে কিন্তু তোমাদের এই নিয়োগটা শুরু হচ্ছে। 14টি সার্কেল থেকে তোমরা আবেদনটা করতে পারবে। 51টি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের। এখানে সুন্দরভাবে কিন্তু মেনশনটা করা রয়েছে। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠে তোমাদের বাকি ডিটেলসটা বলে দিই কি রয়েছে। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর যে ধরনের কাজটা করতে হবে সেটা কিন্তু দেখো এখানে মেনশন করা রয়েছে মাঝখানে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে পিরিয়ড। তো পিরিয়ডটা দেখো এখানে তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে, সঙ্গে কিন্তু সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে মেনশনটা করা রয়েছে। আচ্ছা, ফার্স্টে বলে রেখে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন এখানে হবে না। আচ্ছা, তোমাদের পার মান্থ যে বেতনটা দেওয়া হবে সেই বেতনটা তোমাদের বলে দিই। পার মান্থ তোমাদের বেতনটা দেওয়া হবে 30,000 টাকা। 30,000 টাকা কিন্তু পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে এই পোস্টের জন্য। এখানে দেখো সুন্দরভাবে কিন্তু তোমাদের মেনশনটা করা রয়েছে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের দেখো ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিস। তো যারা এসটি, এসসি, পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে 150 টাকা। আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা জেনারেল, ওবিসি তাদের ক্ষেত্রে লাগবে কিন্তু 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এখানে মেনশন করা রয়েছে। তো নিচের দিকে দেখো আরো একবার কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটোই কিন্তু দিয়ে রাখবো। সেখান থেকে নিয়ে তোমার নোটিশটা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন আপডেট জানার জন্য। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।